আপনারা কি কখনো ভেবে দেখেছেন আজকের পৃথিবী থেকে 30 বছর পরের ভবিষ্যৎ কেমন হতে পারে? সায়েন্স ফিকশন সিনেমা ও সাইবার পাঙ্ক ভিডিও গেমের সেই দৃশ্যগুলো আমরা পর্দায় দেখি, চীন সেগুলোকে এখন বাস্তবে রূপ দিচ্ছে। আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা, রিমোট রোবোটিক্স থেকে শুরু করে হাই স্পিড ম্যাগনেটিক ট্রেন এবং মহাকাশ গবেষণার বিশাল টেলিস্কোপ, চীনের প্রকৌশলীরা বিশ্বকে চমকে দিচ্ছে একের পর এক। আজকের ভিডিওতে আমরা তুলে ধরব চীনের 10টি শীর্ষ টেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিংয়ের বিস্ময়, যা বিজ্ঞানের সীমানাকে নতুন করে সংজ্ঞায়িত করেছে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের তালিকার 1 নম্বরে রয়েছে চংকিং মেগাসিটি। পাহাড়ি খাড়া ভূমির উপর নির্মিত এই শহরটিকে দূর থেকে দেখলে মনে হবে কোনো দূর ভবিষ্যতে সাইবার প্যাং জগতের দৃশ্য। এখানকার মেট্রো রেল সরাসরি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনের ভেতর দিয়ে যায়, যাকে বলা হয় লিজাবা স্টেশন। তবে শুধু আর্কিটেকচারই নয়, চংকিং এখন চীনের রোবোটিক্স এবং এআই রিসার্চের সবচেয়ে বড় হাবে পরিণত হয়েছে। এখানকার ল্যাবগুলোতে এমন কিছু হিউম্যানয়েড রোবট তৈরি হচ্ছে যেগুলো রিয়েল টাইম সেন্সর এবং এআই ভিশন সিস্টেমের মাধ্যমে মানুষের আবেগ বুঝতে পারে। বিজ্ঞানীরা ধারণা করছে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে এই রোবটগুলো ফ্যাক্টরি ওয়ার্ক, কেবার গিভিং থেকে শুরু করে মানুষের সঙ্গে সাবলীল কথোপকথন সবকিছুই চালাতে সক্ষম হবে। মহাবিশ্বের রহস্য উন্মোচনে প্রযুক্তির ব্যবহার কতটা দূরে যেতে পারে তার বড় প্রমাণ গুইজাও প্রদেশের ফার্স্ট 500 মিটার ব্যাসের এই বিশাল রেডিও টেলিস্কোপটি পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে স্পর্শকাতর টেলিস্কোপ। এটি এতটাই শক্তিশালী যে বৃহস্পতি গ্রহে যদি কেউ মোবাইল ফোন ব্যবহার করে, তবে সেখান থেকে আসা সিগন্যালও এটি চিহ্নিত করতে পারে। 100 কোটি আলোকবর্ষ দূরে পালসার, গ্যালাক্সি এবং সম্ভাব্য এলিয়েন সিগন্যাল ট্র্যাক করতে চীনের বিজ্ঞানীরা এই টেকনোলজি ব্যবহার করছেন। চিরচরিত আতশবাজির যুগ কি শেষ হতে চলেছে? চীনের বড় বড় শহরগুলোতে শুভ সূচনা বা উৎসবেরাতে এখন আর পরিবেশ দূষণকারী বাজি ফুটানো হয় না, বরং আকাশে দেখা যায় শত শত এবং হাজার হাজার ড্রোন, উচ্চ সংবেদনশীল জিপিএস, সায়েন্স ফিকশন অ্যালগরিদম এবং সেন্ট্রাল সুপার কম্পিউটার। এসব কন্ট্রোলের মাধ্যমে হাজার হাজার আলোকিত ড্রোন আকাশে নিখুঁতভাবে 3D অবজেক্ট ও অ্যানিমেশন তৈরি করে। এটি শুধু কোনো বিনোদন নয়, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও স্বয়ংক্রিয় রোবোটিক আর্কিটেকচারের এক চরম নিদর্শন। প্রযুক্তির প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চায় সুপার কম্পিউটিং পাওয়ার। আর চীনের চংদু সুপার কম্পিউটিং সেন্টারে রয়েছে এমন এক ফিউচারিস্টিক কিউব, যার ভেতরে রয়েছে প্রতি সেকেন্ডে 1 কোয়ান্টিলিয়ন হিসাব করতে সক্ষম সুপার কম্পিউটার। এই সুপার কম্পিউটিং নেটওয়ার্ক এবং উস্কির সানওয়ে তাইহুলাইট সম্পূর্ণ নিজেদের তৈরি প্রসেসর দিয়ে চলে। জলবায়ু মডেলিং, মহাকাশ বিজ্ঞান এবং ডিপ লার্নিং এআই মডেল ট্রেনিংয়ে এসব সুপার কম্পিউটারের অনন্য ভূমিকা রাখছে। যানবাহনের চাকার ব্যবহার ছাড়াই শূন্যে ভাসিয়ে ঘন্টায় 431 কিলোমিটার গতিতে বুলেট ট্রেন চালানো, এমন প্রযুক্তি বাস্তবে রূপ দিয়েছে চীনের সাংহাই ম্যাগনেটিক নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করে চুম্বকের শক্তিতে এটি লাইনের উপর ভেসে চলে। এর পাশাপাশি রয়েছে ফুক্সিং বুলেট ট্রেন, যা -ডিগ্রি থেকে শুরু করে তীব্র গরমের আবহাওয়াতেও নিখুঁত সময়ানুবর্তিতা বজায় রেখে চলে। এই সুপার স্পিড নেটওয়ার্ক চীনের যাতায়াত ব্যবস্থাকে ভবিষ্যৎ প্রজন্মে নিয়ে গেছে। ভবিষ্যতে ট্রাফিক জ্যামবিহীন সিটির সমাধান নিয়ে এসেছে উইনের সাসপেন্ডেড মনোরেল বা স্কাই ট্রেন। মাটির নিচে ডিলিং না করে আকাশপথে ঝুলন্ত থেকে 100% বৈদ্যুতিক শক্তিতে চলা এই ট্রেনটি শহরে জ্যাম কমায় এবং জিরো ইমিনেশন নিশ্চিত করে। ট্রেনের মেঝের কিছু অংশ কাঁচ দিয়ে তৈরি, যা যাত্রীদের নিচে শহরের নান্দনিক দৃশ্য দেখার চমৎকার ফিউচারিস্টিক অভিজ্ঞতা প্রদান করে। সিভিল অ্যান্ড হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিংয়ের তালিকায় চীনের তৈরি থ্রি-গোর্জেস ড্যাম পৃথিবীর সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ইয়াজং নদীতে অবস্থিত এই বিশাল বাঁধটি সমগ্র চীনের মোট খরচের প্রায় 2% যোগান দেয়। তবে এর চেয়েও অবাক করার মতো প্রযুক্তি হলো শিপ লিফট। 3000 টন ওজনের বিশাল মালবাহী জাহাজকে এটি বিশাল ওয়াটারপ্রুফ চেম্বারে ভরে মাত্র 40 মিনিটের মধ্যে পানির উপরের স্তরে তুলে দেওয়া যায়, যা আগে ক্যানেল পার হতে কয়েক ঘন্টা সময় নিত, এখন তা কয়েক মিনিটেই সম্ভব। তাকলামাকান মরুভূমিকে বলা হয় এমন এক স্থান যেখানে গেলে কেউ আর ফিরে আসে না, কিন্তু চীনের প্রকৌশলীরা এই দুধু বালুচরের বুকে তৈরি করেছে বিশ্বের দীর্ঘতম ডেজার্ট হাইওয়ে। মরুভূমি চলন্ত বালু জ্বর থেকে সড়কটিকে রক্ষা করতে রাস্তার দুই পাশে লাখ লাখ বিশেষ ধরনের গাছপালা রোপণ করে প্রাকৃতিক বায়োলজিক্যাল ব্যারিয়ার তৈরি করা হয়েছে। এখানে গেলে দেখা যায় কঠিন প্রাকৃতির বিরুদ্ধে ইঞ্জিনিয়ারিং মিরাকেল। ভবিষ্যতের টেকনোলজি শুধু গতির নয়, পরিবেশ রক্ষারও। হ্যাংজু লু কার্বন মিউজিয়াম এমন একটি ফিউচারিস্টিক স্থাপত্য যা পুরোপুরি কার্বন নিউট্রাল। এটি নিজের প্রয়োজনীয় সোলার এনার্জি নিজে তৈরি করে, বৃষ্টির পানি রিসাইকেল করে এবং কোনো এয়ার কন্ডিশনার ছাড়াই ন্যাচারাল ভেন্টিলেশনের মাধ্যমে ঘরের ভেতরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।
সাথে সাংহাই টাওয়ারের মতো মেগা স্ট্রাকচারের মাথায় থাকা উইন্ডো টারবাইন বিল্ডিংয়ের প্রয়োজনীয় 10% বিদ্যুৎ বাতাস থেকে সম্পন্ন করে। তালিকার সবশেষে রয়েছে বিশ্বের দীর্ঘতম ব্রিজ ডেনিয়াং কুংশান। এটি টানা 165 কিলোমিটার দীর্ঘ এক বিশাল ভায়াডাক্ট, যা নদী, খাল ও ধান ক্ষেতের উপর দিয়ে হাই স্পিড বুলেট ট্রেনের জন্য সুগম করেছে। প্রায় 10,000 শ্রমিকের নিরলস পরিশ্রমে মাত্র 4 বছরের কম সময়ে এটি তৈরি করা হয়েছে, যা মেগা স্ট্রাকচার ডিজাইনের নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করে। তো রোবোটিক্স থেকে শুরু করে মেগা ব্রিজিং, চীনের এই ফিউচারিস্টিক টেকনোলজি প্রজেক্টগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি অবিশ্বাস্য মনে হয়েছে নিচে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন সব টেকনোলজিক্যাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।